নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো ইলিশ মাছের একটা রেসিপি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এটাতেই আমি মাছ ভেজে নিয়েছি। তো এই তেলেই আমি আলুটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি হলুদ, আর দিয়ে দেবো লবণ। মিক্স করে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো হাফ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বেগুন দিয়ে এর সঙ্গেই বেগুনটাকেও ভেজে নেব। বন্ধুরা, আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এবার আমি এই তেলটাতেই রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো হাফ চামচেরও কম জিরে, যেহেতু আমি মশলাটা তৈরি করে রেখেছি। এখানে আমি জিরে, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছি। মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, আর দেবো লবণ। মিশিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কষা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ফুটে উঠবে, আমি এটাকে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো সবজিগুলো, আলুগুলো। আর দেবো কাঁচা লঙ্কা। আর একটু ফুটলে নামানোর আগে বেগুনটা দেবো। দিয়ে দেবো মাছ। এবার আমি দেবো ঢেকে।
দেখো বন্ধুরা, আলুটা ফ্রাই হয়ে এসেছে। এবার আমি বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। বন্ধুরা, আমার তরকারি হয়ে এসেছে, আরেকটু হবে, একটু তরকারি কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।